পথ পাড়ি দিয়েছে 18 বছর। এখন 18তে পাড়ি দেওয়ার পরে সামনের দিকে আমার প্রত্যাশা থাকবে যেটা, সেটা হচ্ছে সাধারণত অনেক সময় যেটা দেখা যায় যে রাষ্ট্রের কিংবা সরকারের পদলেহন করার যে প্রবণতা, কিংবা জনগণের কাতারে না এসে বরং সরকারের পাশাপাশি থাকবার, অথবা কখনো কখনো গুরুত্বপূর্ণ ইস্যুকে গুরুত্বপূর্ণ ইস্যুকে চাপা দিয়ে এক ধরনের এটাকে ইগনোর করে মাইনর বিষয় নিয়ে দেশকে মাতিয়ে তোলার ন্যারেটিভ তৈরির যে প্রবণতা, অনেক কিছু টেলিভিশনে আমরা বেশ আগে দেখেছি গত 15 বছরে কোনো কোনো টেলিভিশনে। বিপরীতে কোনো কোনো টেলিভিশনকে আমরা দেখেছিলাম তারা অন্যায়ের বিপরীতে দাঁড়িয়েছে, জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে, তারা সাহসী ভূমিকা রেখেছে, জনগণ তাদেরকে ওয়েলকাম জানিয়েছে। যেমন জুলাই গণঅভ্যুত্থান আমরা দেখেছি। দেশ টিভির প্রতি আমার আশাবাদ থাকবে আগামীতে যে কোনো সংকটে, রাষ্ট্রীয় যে কোনো সংকটে, জনগণের যে কোনো সংকটে জনগণের পক্ষের পথ বেছে নেবে। যে কোনো ক্রাইসিসে কোনো পাওয়ারফুল কিছুকে ভয় না পেয়ে বরং দিন শেষে যারা যেদিকে মজলুম, যেদিকে জনতা থাকবে, যেদিকে বঞ্চিত মানুষের হাহাকার থাকবে, সেই পক্ষে বেছে নেবে দেশ টিভি। এবং দেশ টিভি শিক্ষার্থীদের পক্ষে থাকবে। ডাকসুর জায়গা থেকে প্রত্যাশা থাকবে আমার শিক্ষার্থীদের স্বার্থের জায়গায় দেশ টিভি সাহসী ভূমিকা রাখবে। ছাত্র শিবিরের জায়গায় আমার প্রত্যাশা থাকবে যে দেশ টিভি নিশ্চয়ই আমি আশা রাখতে চাই কখনোই শিক্ষার্থী কিংবা ছাত্র সমাজের স্বার্থের বিপরীতে যেয়ে কোনো ধরনের মানে স্বার্থপরতার ভূমিকা অবতীর্ণ হবে না, সেই আশাবাদ আমি রাখতে চাই। থ্যাংক ইউ। মিডিয়ার ভালো এবং খারাপ সময় উভয়টি দেখেছি। আমরা বিশ্বাস রাখতে চাই এই ভালো সময়ে সকল মিডিয়াই, বিশেষ করে আজকে যে আয়োজনে আমরা এসেছি, প্রত্যেকেই তার বস্তুনিষ্ঠতা বজায় রাখবে, তার প্রফেশনালিজম বজায় রাখবে, এবং যেটা সত্য সেটি মূলত আমরা এই মিডিয়ার মাধ্যমেই জানি। ফলে এই সত্যটাই তুলে ধরবে, এটি আমরা প্রত্যাশা করি, সেই প্রত্যাশাই থাকবে আমাদের।